হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তে আমার হাতে যে পাওয়ার ব্যাংকটি দেখতেছেন, কিছুদিন আগে আমি এটি লোকাল মার্কেট থেকে পারচেস করে আনি। কিন্তু পারচেস করে নিয়ে আসার পর আমি এটা দিয়ে ফোন চার্জ দেওয়ার চেষ্টা করি। তো সর্বোচ্চ আমার 5% চার্জ হয়েছিল। আসলে পাওয়ার ব্যাংকটি টোটালি একটি ফেক পাওয়ার ব্যাংক ছিল। আজকে আমরা দেখব এর ভিতরে কোন ব্যাটারি ইউজ করা হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আপনারা দেখতেছেন একটি ওপ্পো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক। এর ক্যাপাসিটির দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে লেখা আছে 20,000 মিলি অ্যাম্পিয়ারের একটি পাওয়ার ব্যাংক। আসলে লেখা যতটুকু আছে এটা আসলে সত্যি কিনা এর ভিতরে আমরা খুলে দেখলেই বুঝবো আসলে কোন ব্যাটারি ইউজ করা হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন ওয়ালটন ব্র্যান্ডের একটি ব্যাটারি দেওয়া হয়েছে, আর এটার ওজন বাড়ানোর জন্য একটা মোটা ধরনের কাঁচ ব্যবহার করা হয়েছে। বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে আসলে এর ভিতরে কি ধরনের ব্যাটারি আছে। আমরা এখন এটিকে রিপেয়ার করার চেষ্টা করব। আমরা এই ব্যাটারি এবং কাঁচটিকে সরিয়ে ল্যাপটপের পুরনো ব্যাটারি দিয়ে এটাকে ফিক্স করার চেষ্টা করব। ফ্রেন্ডস, এই লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আমরা এই পাওয়ার ব্যাংকটি তৈরি করার চেষ্টা করব। আপনারা সবাই জানেন এই লিথিয়াম আয়ন ব্যাটারি অনেক পাওয়ারফুল। আমরা আজকে চেষ্টা করব এই ব্যাটারিগুলো দিয়ে এই পাওয়ার ব্যাংকটা তৈরি করার। ফ্রেন্ডস, পাওয়ার ব্যাংক তৈরি করার আগে আমাদেরকে এই ব্যাটারিগুলো প্রতিটা চেক করে নিতে হবে। এর এক একটা সেলের ভোল্টেজ দেখাবে 3.7 ভোল্ট, কিন্তু ব্যাটারি যদি ফুল অবস্থায় থাকে সেক্ষেত্রে 4.2 ভোল্ট দেখাবে। এই প্রতিটা সেলেই পারফেক্ট আছে। আমি এখানে 5টি ব্যাটারি ইউজ করব। প্রতিটি ব্যাটারি সিরিজ করে কানেকশন করে নিতে হবে। এটি আমি আগেই সোল্ডারিং করে রাখছি। সোল্ডারিং করতে হলে একটি সতর্কতার সাথে করতে হবে, কারণ অধিক ব্যাটারি গরম হলেই কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফ্রেন্ডস, আমি 5টি সেল এখানে সুন্দরভাবে ফিটিং করে নিয়েছি, আর প্রতিটা সেলেই কিন্তু এখানে সিরিজ সংযোগে দেওয়া আছে। এই সার্কিটের পজিটিভ প্রান্তে ব্যাটারির পজিটিভ তার এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ তারটি সংযোগ করা হয়েছে। এভাবে কানেকশন করা শেষ হলে আবার আগের মতো সার্কিটটা ফিটিং করে দিতে হবে। তো এটা শেষবারে ফিটিং করার আগে আমি চেক করে নিচ্ছি আসলে ভোল্টেজ ঠিক আছে কিনা। তো ফ্রেন্ডস, এর ভোল্টেজ ঠিক আছে। তো আমরা এখন এটিকে সম্পূর্ণভাবে ফিটিং করে চেক করব। তো ফার্স্টলি আমরা পিছনের ঢাকনাটা লাগিয়ে নেব। এখানে দেখা যাচ্ছে যে 25% দেখাচ্ছে। তো আসলে ব্যাটারিতে আমার চার্জ দেওয়া হয়নি, যার কারণে লো দেখাচ্ছে। আর এখানে আরেকটি অপশন আছে, লাইট আছে একটা। তো এটা আমি যদি বাটনটা কিছুক্ষণ চেপে ধরি তো লাইটটা জ্বলে ওঠে। এখন আমরা চেক করব। চেক করার জন্য আমি আমার ফোনে প্লাগ ইন করব। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন দর্শক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।